যারা ব্যাংকে টাকা সেভিংস করছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আপনারা প্রয়োজনে নিজে একটা ছোট বিজনেস শুরু করেন, ব্যাংকে টাকা সেভিংস করেন না। আপনার টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না, দেশের মধ্যে থেকেও আপনি সেটা জানতে পারছেন না। ব্যাংকের ঊর্ধ্বতম সিনিয়র কর্মকর্তা এক কলমের খোঁচায় মানি লন্ডারিং করছে, কিন্তু তাদের ব্যবস্থা হচ্ছে না, তাদের নামে কোনো মানি লন্ডারিং মামলা হচ্ছে না। অথচ দেখেন আপনার সেভিংসের টাকা কিভাবে পাচার করে দিচ্ছে দেশের বাইরে। সরকার, চুটকিয়া সরকার, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারাই এসেছে এগুলো হচ্ছে চুটকিয়া সরকার। এরা লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। ব্যাংকের সিনিয়ররা এই সুযোগ কাজে লাগাচ্ছে, তারা কিছু ধান্দা পাচ্ছে আর দেশের অর্থ পাচার করার সুযোগ করে দিচ্ছে। তাদের নামে আজ পর্যন্ত শুনেছেন কখনো ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের নামে মানি লন্ডারিং মামলা হয়েছে? একজনের নামেও মানি লন্ডারিং মামলা হচ্ছে না, কোনো প্রভাবশালীর নামে মানি লন্ডারিং মামলা হচ্ছে না। আপনি আজকে 10,000 টাকা ইন্ডিয়াতে হুন্ডির মাধ্যমে পাঠান, দেখবেন কালকেই আপনার নামে মানি লন্ডারিং মামলা হয়ে গেছে। আপনি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী এরকম মামলা হয়ে যাবে। একজনের নামেও আজ পর্যন্ত যেই সমস্ত ব্যাংকগুলো আজকে টেম্পোরারি লাইফ সাপোর্টে আছে, ওই ব্যাংকগুলোর যেই সিনিয়র যারা দায়িত্বে ছিলেন তাদের নামে আজ পর্যন্ত শুনতেও পারবেন না যে মানি লন্ডারিং মামলা হয়েছে কিনা। আমরা নিজ চোখে দেখতে চাই, দেশের মানুষ দেখতে চায় তারা কিভাবে টাকা পাচার করে দিয়েছে, মানি লন্ডারিং মামলা তাদের নামে হচ্ছে না কেন।